কি গো, তোমার খাবার নিয়ে আসবো? না, আজ কিছু খাবো না, শুয়ে পড়লাম। মানে শুয়ে পড়বে মানে কি? এই রোজ রোজ তোমার কি ব্যাপার বলো তো? রোজ কাজ থেকে আসবে আর বলবে শুয়ে পড়ছি। আমার কি শরীরের কোনো চাহিদা নেই? আজ তুমি শুয়ে পড়ো, কাল ঠিক হবে। তোমার তো রোজ রোজ এই একই কথা। আমি আর পারছি না এভাবে নিজেকে ধরে রাখতে। আজ শুয়ে পড়ো শোনা, কাল ঠিক হবে। টিনাকে যে আমাকে এই কথাটা বলতেই হবে। হ্যাঁ, যতক্ষণ না আমি টিনাকে কথাটা বলতে পারছি ততক্ষণ আমি মনে শান্তি পাচ্ছি না। হ্যাঁ, টিনাকে আমাকে বলতেই হবে, কথাটা বলতেই হবে। টিনা, এ টিনা, টিনা শোনো না। তোমার সাথে আমার কোনো কথা নেই, শুয়ে পড়ো। শোনো টিনা, তোমাকে একটা কথা বলার আছে, আর কথাটা না বলা পর্যন্ত আমার শান্তি নেই। তোমার কোনো কথা শোনার আমার একদমই ইচ্ছা নেই। বিরক্ত করো না তো। হ্যালো, গুড মর্নিং ম্যাডাম, আমি পুজো কোর্ট সার্ভিস সেন্টার থেকে দীপ বলছি। বলুন, আমি আপনাকে কীভাবে হেল্প করতে পারি? আমি টিনা বলছি। আমি আপনার নাম্বারটা আমার বান্ধবী রিয়ার কাছ থেকে পেয়েছি। আপনাদের এখানে ভালো সার্ভিস পাওয়া যাবে? অবশ্যই ম্যাডাম, আপনি যেমনটা চাইবেন ঠিক সেরকমটাই পাবেন। সারাদিন টাইম কাটানোর জন্য 3,000 টাকা আর 5,000 টাকায় ফুল সার্ভিস পেয়ে যাবেন। এবার বলুন, আমি আপনাকে কেমন সার্ভিস দিতে পারি? আমার ফুল সার্ভিসই চাই। ওকে ম্যাডাম, হয়ে যাবে। তো আপনার অ্যাড্রেসটা একটু বলবেন? আজ রাত 8টায় হোটেল হানিমুন 107 নম্বর রুমে পাঠিয়ে দেবেন। অ্যাড্রেসটা আমি আপনাকে SMS করে পাঠিয়ে দিচ্ছি। ওকে ম্যাডাম, আপনারা সময় মতো ঠিক ওখানে পৌঁছে দেবেন। আমি রাখি। ওকে। হ্যালো সোনা, কি করছো? এই তো একটা মিটিংয়ে আছি। আচ্ছা আচ্ছা, বলছি শোনো না, আমি একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি, ঠিক আছে? আমার ফিরতে একটু লেট হবে। আমি তোমার জন্য রান্না করে রেখেছি, একটু বেড়ে খেয়ে দিও। ঠিক আছে, তুমি সাবধানে বাড়ি ফিরে এসো, কেমন? আমি রাখছি। হ্যাঁ, ঠিক আছে, রাখো।
টিনা, তুমি এখানে? এই কথাটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করব। তুমি এখানে কি করছো? এটা আমি কি দেখছি রনি? প্লিজ চিৎকার করো না টিনা। চিৎকার করলে কি হবে শুনি? এখানে যারা আছে না সবাই তোমার মতনই প্লে বয়। প্লিজ টিনা, আমি তোমাকে জোরহাত করছি, তুমি এভাবে চিৎকার করো না। এই একটু আগেও তো তুমি আমার সাথে কথা বলছিলে তাই না? তার মানে তুমি এখান থেকে কথা বলছিলে? আচ্ছা, কবে থেকে শুরু করেছো এই কাজ? আর 6 মাস ধরে। তার মানে একই বিছানায় থেকে যে আমার শরীরের চাহিদা মেটাতে পারে না, সে কিনা অন্য বিছানায় 5,000 টাকার বিনিময়ে অন্য মেয়ের শরীরের চাহিদা মেটায়। দারুণ ধোকা দিলে আমায় তুমি রনি। আমি তোমাকে ধোকা দিয়েছি? আর তুমি? আমি কি? হ্যাঁ, আমি কি মানে? তুমি বান্ধবীর বাড়ি যাবার নাম করে এখানে কি করতে এসেছো? হাস, কবে থেকেই শরীরের চাহিদা মেটাতে এখানে আসছো? শোনো, আমি যদি তোমার কাছে বিক্রি হয়ে থাকি তাহলে তুমিও কিন্তু আমাকে কিনেছো, তাই আমরা দুজনেই সমানভাবে অপরাধী। থাক, আমি কোন ধান্দাওয়ালার কাছ থেকে লেকচার শুনতে চাই না, আর এটা আমার ভালো লাগছে না। এই শোনো, এটা হলো পুরুষদের দুনিয়া, এটা খুব ভালো করে জেনে রেখো। ও, তুমি টাকার বিনিময়ে অন্য একটা মেয়ের শরীরের চাহিদা মেটাবে, সেটা তোমার পুরুষত্ব। আর আমি আমার শরীরের চাহিদা মেটানোর জন্য একটা পুরুষের কাছে এসেছি বলে আমি খারাপ হয়ে গেলাম। তুমি আমার কথা সবার কাছে গিয়ে বলো, সবাই কি ভাববে? যে তুমি আমার উপর টাকার চাপ সৃষ্টি করেছো, তাই আমি এই কাজে নামতে বাধ্য হয়েছি। আর আমি যদি তোমার কথা সবার কাছে গিয়ে বলি না, তাহলে তোমার আত্মীয় স্বজন তো দূর, তোমার মা বাবাও তোমার দিকে ফিরেও তাকাবে না। আমি জানি আমার দিকে কেউ ফিরেও তাকাবে না, তবুও বলবো আমি কোনো ভুল করছি না। আচ্ছা, একটা মেয়ের জীবনে কি টাকা পয়সাটাই সব? মানে স্বামীর ভালোবাসার কি কোনো দরকার নেই? আচ্ছা রনি, তুমি বলো না, 6 মাসে তুমি আমাকে কটা দিন তোমার ভালোবাসা দিয়েছো? আমি জানি আমি তোমাকে ভালোবাসা দিতে পারিনি। আসলে সারাদিন এই কাজ করে যাওয়ার পর আমার আর কিচ্ছু ভালো লাগতো না। আর এই কাজ করে আমাকে তো টাকা ইনকাম করতে হতো। আমি মানি না যে টাকা ইনকাম করার এই একটাই রাস্তা খোলা আছে। এই বর্তমান সমাজে কত MA BA পাস ছেলেরা সবাই ঘুরে বেড়াচ্ছে, কেউ কাজ পায় না টিনা। আর আমি তো সামান্য একজন বলন ছেলে, আমি কি করে কাজ পাবো? আর তোমার এই চাহিদা মেটানোর জন্য আমার এই একটা রাস্তায় খোলা ছিল। আমি আমার ভুলটা বুঝতে পারছি রনি। আমার বিলাসিতার কারণে আমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। টিনা, আমি চাই না আমার এই বিলাসিতার জীবন। আমাকে তুমি ক্ষমা করে দাও রনি। টিনা, আচ্ছা, তুমি পারো না একটা ভালো কাজ করে মোটা হাতে মোটা কাপড়ে আমাকে ভালোবাসায় সুখে রাখতে? বলো না রনি, পারো না? পারবো, পারবো টিনা, আমি পারবো।